বেজম্মাটা কোথায়? বেজম্মাটা কে? ছেনালি হচ্ছে, জানো না কে? তোর ওই পিয়ারের দীপু বেজম্মা। যে জন্মেছে সে বেজম্মা কি করে হলো বাবা? যাবে সোটা নকরা হচ্ছে। ও তাহলে তুমি তো মহামান্য এমপি অমিয় চৌধুরীর ছেলে। বাজে বকলে এক চড়ে থোবড়া বিনা করে দেব। তোমার কপালে স্টিচটা কিসের বাবা? ও হ্যাঁ, তুমি তো দীপুর কি একটা বিলা করতে গিয়েছিলে, ওটা বুঝি তারই সাক্ষী? হ্যাঁ আমি বলি বেজে চল চল। মারেন চলা মার মা ছাড়া ওরা কিছু বোঝে না। তুই আমায় কথা দে, ওদের অন্যায় থাপ্পড়ে তুই ছিঁড়ে নিবি। তুই কথা দে, হার মানবি না, হার মানবি না। আমার রক্ত দর্পণ, তোর পিতৃ দর্পণ, তোর প্রতিটি রক্তক্ষণের মধ্যে আমি বেঁচে থাকবো, আমি বেঁচে থাকবো। নো কম্প্রোমাইজ, নো নো কম্প্রোমাইজ। পিতৃ দর্পণ, রক্ত দর্পণ, পিতৃ দর্পণ। এই পথটাই বেছে নিলে শেষে অস্বীকার করতে পারো? পারবে না। কেউ না জানুক, আমি জানি করাতিকে কে কেন খুন করেছে।
ফিরে এসো দীপু, ফিরে এসো। একদিন এই প্রতিশোধের নেশায় তুমি ভেসে যাবে দীপু, ভেসে যাবে। দীপক, বাদশাহ, দীপক মরে গেছে। বিশ্বাস করো, আমি কিছু করিনি। আমি নির্দোষ, আমি নির্দোষ। দীপক, দীপক, বিশ্বাস করো ভাই, আমি কিছু জানতাম না। আমি আমি নির্দোষ। দীপক, দীপক, কোথায় ফোন করছো? ওপরে। দীপু, তুমি এতদিন তুমি বলে এসেছ, আমি চুপ ছিলাম। আজ আমি বলবো, তুমি শুনবে। কে ছিলাম, কি হলাম, কেন হলাম, এসবের কৈফিয়ত আমি তোমাকে দেব না। কিন্তু যাওয়ার আগে তোমাকে শুধু একটা কথা বলে যাই। তোমাদের এই ভদ্র অভিজাত সমাজে পচা গুণ ধরা দেহটাকে নিয়ে আমি যতদিন বাঁচব, ফালা ফালা করে ছিঁড়ে তার শেষ রক্তবিন্দু দিয়ে আমি আমার পিতৃতর্পণ করব। তোমাদের এই আইনের মুখোশের ছদ্মবেশটা আমি আমার বেআইনি নখে ছিঁড়ে চালিয়ে নিঃশেষ করে দেব। মনে রেখো, আমার সেই ভয়ঙ্কর প্রতিজ্ঞার বুলডোজারটার সামনে যদি তুমিও কোনোদিন এসে দাঁড়াও, ক্ষমা নেই। দীপু, না না নমিতা, দীপু আজ থেকে মরে গেছে। সেই সমাজের একজন ভদ্র শিক্ষিত মানুষের মতন বাঁচতে চেয়েছিল। তোমাদের এই আইনে দোহাই পাড়া সমাজ তাকে অচ্ছুত ভিখারির মতন দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। তাই এই ভিখারি দীপুটাকে খুন করে তার মৃতদেহের উপর করে তুলব বেআইনি সমাজের রাজার নিশান, বাদশার হুকুমত।